আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানাইলেন। হযরত হাওয়া আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুলনা ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং হাওয়া জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, এবং তুমি এবং হাওয়া এই জান্নাতের যত নিয়ামত আছে প্রত্যেকটা নিয়ামত তোমরা উপভোগ করো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার, শাজারা মানে গাছ, ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের ফল তো খাবাই না, ওই গাছের নিচে দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আদেশ করে দিলেন। আচ্ছা বলেন, ওই সময় থেকে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না? প্রকাশ্য শত্রু। পুরুষদের থেকে কিন্তু মহিলাদের মন খুবই নরম, মহিলাদের আবেগ বেশি। যে কোনো মহিলাকে আপনি আবেগে ফালাইয়া তাদের থেকে কোনো কিছু আদায় করতে পারবেন। মহিলাদের মন অনেক নরম। আল্লাহ বলেন, আদম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই শাজারার দিকে, ওই গাছের দিকে যাবা না, ওই গাছের ফলটাও খাবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিলেন। শয়তান বিদ্য সেজে হযরত হাওয়া আলাইহিস সালামের কাছে যাইলেন। হাওয়া আলাইহিস সালামের কাছে যাইয়া বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই গাছের ফল খাওয়া এবং এই গাছের সাইডে পাড়ে যাওয়া কেন না করছে জানেন? তখন হাওয়া আলাইহিস সালাম বলেন, কেন? শয়তান বলতেছে, এই গাছের সাইডে পাড়ে এই গাছের ফল খাইলে জান্নাত থেকে আল্লাহ কোনোদিন আপনাদেরকে বাহির করবে না। আল্লাহ সেই জন্য এই ফল খাওয়ার জন্য নিষেধ করছে। ভবিষ্যতে আপনাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই দিবেন। দেখছেন নি কেমনে রাস্তা দিছে? হযরত হাওয়া আলাইহিস সালাম কথাটা ভাবতেছেন। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাইয়া বললেন, আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বলেছে এই গাছের পাশে যাবা না, গাছের ফলও খাবা না, এটা কেন বলেছে? হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমি নিজেও জানি না। হাওয়া আলাইহিস সালাম বলেন, একজন বৃদ্ধ মানুষ আমাকে বলেছে এই গাছের ফল যদি না খাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করে দিবেন, জান্নাত থেকে বাহির করে দুনিয়াতে পাঠাইয়া দিবেন। আর যদি গাছের ফল খেয়ে ফেলি আজীবন জান্নাতে রাখবেন, জান্নাত থেকে বাহির করবে না। হাওয়া আলাইহিস সালাম এই কথা বলার পরে আদম আলাইহিস সালাম বললেন, কথাটা তো হতে পারে, হতে পারে। তখন আদম আলাইহিস সালাম বললেন, হাওয়া, আল্লাহ তো বলেছেন এই গাছের সাইডে না যাওয়ার জন্য। হাওয়া আলাইহিস সালাম বলেন, আপনি গাছের কাছেও যায়েন না, আমি আপনাকে ফলটা আইনা দিব, আমি হই আইনা দিব। আল্লাহ না করছে যায়েন না, তবে ফলটা আমি আইনা দিব। শয়তানের দুকায় পড়ে হযরত হাওয়া আলাইহিস সালাম এই ফলটা খাইলেন। হাওয়া আলাইহিস সালাম আবার আদম আলাইহিস সালামকে খাওয়াইলেন। খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক, হযরত হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতের পোশাকগুলি অটোমেটিক ঝরে পড়ে গেছে। আদম এবং হাওয়া উলঙ্গ হয়ে গেলেন। ওইখানে জান্নাতের মধ্যে 3 গাছ আছে, 3 গাছের পাতা দিয়ে
তাদের লজ্জার স্থানগুলি পাতা দিয়ে ঢেকে রাখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাটা খুলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, আমি আসমানের দরজা খুলে দিয়েছি, তুমি আদমকে রেখে আসো শ্রীলঙ্কায় আর হাওয়াকে রেখে আসো মক্কা। আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় রাখলেন, হাওয়া আলাইহিস সালামকে মক্কাতে রাখলেন। অন্ধকার, কোনো মানুষ নাই, শুধু আদম এবং হাওয়া। অন্ধকারে বসে বসে কান্না করে, আল্লাহ কেমন এক জগতে পাঠাইলা, কোনো মানুষ নাই, বাড়িঘর নাই। কানতে 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 350 বছর কানলেন। কিছু কিছু রেওয়ায়াতে আছে 400 বছর, আবার কিছু রেওয়ায়াতে আছে 600 বছর কান্না করলেন। কান্না করে আর হাটে দৌড়াদৌড়ি করে, এমন করতে করতে মক্কা শহরে আরাফার ময়দানে হাওয়া এবং আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হাওয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি হাওয়া? হাওয়া আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি হাওয়া। তুমি কি আদম? হ্যাঁ আমি আদম। তখন তারা দুইজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে রব আমি আমার নফসের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি এই গুনাহ ক্ষমা না করো আমাকে কে ক্ষমা করবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাজ জালিমিন। আল্লাহ যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন আমরা তো বিপদগ্রস্ত হয়ে যাব, খেসারতে পড়ে যাব। ওই সময়টা ছিল আসরের পর, মাগরিবের আগ মুহূর্তে। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা এত পছন্দ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল রে আমার আদমকে যায় বলো আমি আল্লাহ এই আদম এবং হাওয়ার তওবা কবুল করে ফেলেছি। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিয়েছি, শুধু তাই নয়, এই আরাফার ময়দানটাকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই আরাফার ময়দানে এসে আমি মাওলার কাছে দোয়া করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেব। এবং আমি আল্লাহ ঘোষণা করলাম এই তায়েফের ময়দানে, এই আরাফার ময়দানটাকে আমি আল্লাহ একটা গুনাহ মাফ করার মাঠ বানায়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাওবার মতন যদি তাওবা করেন আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায়। যেরকম তাওবার 3টা নিয়ম আছে, 3টা জিনিস যদি একত্রিত করেন তাওবা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। যেরকম চা, চৈকার চা, এই চা শুধু লিখে ফেললে খাওয়া যায় না, কিন্তু চা বানাইতে 3টা জিনিস লাগে, পানি, চিনি, চা পাতা, এই 3টা দেয়া হয় চা। তওবা যদি করতে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 3টা কাজ করতে হবে। প্রথমত গুনার কাছ থেকে সরে আসতে হবে। যেই গুনাহটার জন্য তওবা করব ওই গুনাহটা একবারে মূল থেকে উঠাই ফেলতে হবে। আর দ্বিতীয় হইল আমি আর জীবনে গুনাহ করব না, ওয়াদা করতে হবে। তৃতীয় হইল আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো জানিয়া কোনো দিন গুনাহ করব না। এই 3টা যদি একত্রিত করে তাওবা করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাওবা কবুল হয়ে যাবে।